السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى، واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم، فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام، واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। হজ সম্পর্কে বিভিন্ন মাসাইল, বিভিন্ন নিয়ম নীতি আছে। হজটা শুধু এই উম্মতে মুহাম্মাদি মুসলমানরা যে আদায় করে এমন না। মুসলমানদের আগে একেবারে আদি যুগ থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়েই এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন নবীদের যুগে, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, তাদের যুগেও বিভিন্ন জাতির মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হজের নিয়ম ছিল। এমনকি আইয়ামে জাহিলিয়াতে, অর্থাৎ রসুলের আগের যে অন্ধকার যুগ, এই আইয়ামে জাহিলিয়াতেও যখন মক্কাবাসী কোনো ধর্ম মানত না, পূজা ছাড়া আর কিছুই বুঝতো না, তখনও তারা তাদের মতো করে মন গড়া করে তারাও হজ আদায় করত। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হজ জিনিসটা বোঝানোর জন্য একটা নতুন একটা সূরাই দিছে, সূরায়ে হজ। 114টা সূরা কোরআন শরীফে, মোট সূরা 114টি। এটা মনে রাখবেন। দুনিয়ার অনেক হিসাব মনে রাখেন, অনেক পেশগুজ বুঝেন, কিন্তু ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কিছুই মনে রাখেন না, খালি মাতবুরি করেন। এমন আছে না সমাজের ভিতরে মানুষ? কোরআনের সর্বমোট সূরা কতটি?
হজ একটা ইবাদত, আবার হজ নামেই সূরা আছে। হজ বললে যেমন ইবাদত বুঝায়, একজন হাফেজ সাহেবকে যদি বলি যে হজ পড়ো, হজ পড়ো মানে সেই সূরা হজ তেলাওয়াত করে শোনাবে। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে আমাদের এই ছাত্র সে ইনশাআল্লাহ বয়ানের পরে তার কোরআন শরীফ আলহামদুলিল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু একটা পৃষ্ঠা বাকি আজকে আমাদের মসজিদে আমাদের সামনে শোনাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি হেফজখানা মাদ্রাসায় চালু করার পর থেকে নিয়ে যখনই কেউ হাফেজ হয় মসজিদে শেষ করাই, কারণ আমি আমাদের শেখ, দিন তো শিখতে হয়, বড়দের থেকে দিন শিখতে হয়। জাহেলের থেকে দিন শেখা যায় না। আমরা আমাদের শেখুল ইসলাম কুতুবে আলম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীকে দেখতাম, তিনি হাটাজারি মাদ্রাসার পুরাতন মসজিদে, যেটা এখন ভেঙে ফেলছে, নতুনভাবে তৈরি করছে, মসজিদে তিনি শেষের সবকটা শুনতেন। এটা একটা বরকতি জিনিস। তো হজ নামে একটা সূরা আছে, যদি কোনো হাফেজ সাহেবকে বলা হয় হজ পড়ো, তাহলে সে বুঝবে হজ মানে ওই সূরাটা পড়ো। আর রোজার পরে হজে যাচ্ছে, এর দ্বারা বোঝা যায় যে একটা হজ নামে একটা ইবাদত আছে, ওই ইবাদত করার জন্য যাচ্ছে। এই ইবাদত, হজের ইবাদতটা বিভিন্ন কৌশলে, বিভিন্ন নিয়মে পুরাতন যুগে, জাহিলিয়াতের যুগেও ছিল। এই সব কৌশলগুলোর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এবং আসল কৌশল কেমন হবে, আসল নিয়ম তরিকা কেমন হবে, এগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা নতুন একটা সূরা নাজিল করছেন। তাছাড়াও সূরা বাকারার মধ্যে আলোচনা আছে। একটা মৌলিক কথা মনে রাখবেন, 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করছে। তবে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা পুরা কোরআনের যত বিধানের আলোচনা করছেন, এক কথায় ইসলামের যত বিধান হতে পারে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই সব বিধান নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি ধারাবাহিকভাবে সূরা বাকারা তাফসীর করি। প্রায় 100, আজকে যে তেলাওয়াতগুলো করলাম, আজকে তেলাওয়াত চলতেছে 197 থেকে 97, 98, 99, মানে 200-র মতন এই তাফসীর হয়েছে সূরা বাকারার মধ্যে। কখনো জিহাদের আলোচনা করছেন, কখনো শিরিক নিয়ে আলোচনা করছেন, কখনো তাওহীদের আলোচনা করছেন। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনাগুলো ওই সূরা বাকারার মধ্যে আছে। এই জন্য সূরা বাকারা হলো জামিউল আহকাম, ইসলামের যত বিধান আছে সব বিধানগুলো সূরা বাকারার মধ্যে আছে। তাই ধারাবাহিকভাবে এগুলো আমি রেকর্ড করি এবং ইউটিউবের মধ্যে আমি এটা রাখি, সংরক্ষণ। এটা আমার এক ধরনের সদকায়ে জারিয়া। ইউটিউবের মধ্যে রাখার অর্থ এটা না যে মানুষকে দেখানোর জন্য আমি এটা করি, এটা এই জন্য রাখি যেটা সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য, রেকর্ড রাখার জন্য। সূরা হজের মধ্যে তো হজের আলোচনা আল্লাহ তাআলা করছেনই, এছাড়াও সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা হজের আলোচনা কিছু করছেন। কেন বলছিলাম যে বাকারার মধ্যে আল্লাহ তাআলা সব বিধানের আলোচনা কিছু না কিছু করছেন, এটা সূরা বাকারা। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে সূরা বাকারা পড়তে আমার 10 বছর সময় লাগছে। সুবহানাল্লাহ। কারণ আপনি বলবেন তো সূরা বাকারা পড়তে, যেমন আমি যদি সূরা বাকারা পড়ি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি পড়ি প্রায় 2.5 পারার মতো, তাহলে আমার হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে সময়।
মানে আমারটাও পড়া আর আব্দুল্লাহ ইবনে ওমরেরও পড়া। আব্দুল্লাহ ইবনে ওমরের সময় লাগছে 10 বছর। কেন লাগছে? তিনি সূরা বাকারা শুধু শব্দ পড়ে নেই, সূরা বাকারার মধ্যে যত বিধিবিধান আছে এই সব বিধিবিধান বুঝি বুঝি পড়ছেন। অনেক সময় কোনো জায়গায় বুঝেন নাই, এটা বুঝার জন্য তিনি বড় বড় সাহাবীর কাছে গেছেন, তাদের কাছে বুঝেন নাই, সেটা বুঝার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষে গেছে। এভাবে 10 বছর লাগছে। এমন না যে তিনি এই শুধু রিডিং পড়তে পড়তে তার 10 বছর লাগছে, এমন না। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা সব বিধানে আলোচনা করছেন। এখন আমাদের আলোচনা চলতেছে সূরা হজ, এই আলোচনা করতেছে আহকামে হজ, হজের বিধিবিধান, নিয়ম নীতি। হজের মাস হলো 3টা। কয়টা মাস ভাই? 3 মাস হলো হজের মাস। শাওয়াল, রোজার পরে যে শাওয়াল, জিলকদ, জিলহজ। কেউ যদি হজে যেতে চায় তাহলে সে রমজানে এহরাম বাঁধলে হবে না। হজের এহরাম মানতে হলে যেমন তামাত্তু হজ আছে, ওমরার সাথে হজ একসাথে করে, আগে সপ্তাহে বলছি। কেরান হজ আছে, ওমরার সাথে হজ একসাথে করে। সে শাওয়াল মাসে এহরাম বাঁধে যেতে পারে, রোজার পরেই সে এহরাম বাঁধে সে যেতে পারে। এর আগে যদি সে যায় তাহলে সেটা ওমরা হবে, হজ হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, 12 মাসের মধ্যে হজের সময়টা নির্দিষ্ট 3টা মাস। কয়টা মাস? 3টা মাসের মধ্যে হজের কাজ। লং যদি করে হজ কেউ, তাহলে শাওয়াল থেকে নিয়ে জিলহজের 10-12 তারিখ পর্যন্ত লং। আর হজের দিন হলো 5টা। হজের দিন কয়টা ভাই? 5টা। 9 তারিখ থেকে মূলত হজ। মূলত হজটা হলো আরাফার ময়দানে অবস্থান, এটা মূলত হজ। কিন্তু এটার সুবিধার্থে আগের রাতে 8 তারিখের বিধান আসে। এই জন্য 8, 9, 10, 11, 12। আবার এইভাবে হিসাব করা যায় 9, 10, 11, 12, 13, মোট 5 দিন। এখন এটা নিয়ে এই মাসলা যদি আলোচনা করি তাহলে লম্বা যাবে, সময় হয়ে যাবে। আমি মূল অল্প অল্প কথায় চলে যাচ্ছি। হজের দিন হলো 5টা, হজের মাস হলো 3টা। শাওয়াল, জিলকদ, জিলহজ। আগেকার যুগে ব্রিটিশ আমলে বড় বড় জাহাজ যেত, বোম্বে থেকে যেত, চট্টগ্রাম থেকে, চিটাগাং থেকে নিয়ে বোম্বে, ওখান থেকে নিয়ে আরব সাগর দিয়ে যেত। ভূমধ্যসাগর, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগর হয়ে আরব সাগরে পাড়ি দিয়ে তারপর জেদ্দায় পৌঁছত। জেদ্দা গিয়ে আমি ওখানে দেখছি যে কোন জায়গায় নোংর ছিল, জাহাজ চলতো। এখন তো হজ করাটা একেবারে নিরাপদভাবে হজ করার সব সিস্টেম আছে। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ তুহফাতুল কারির মধ্যে লিখছেন, তখন জাহাজ চলতো, কয়লার জাহাজ ছিল, চলতো। ঝড় তুফানে কন্ট্রোল করতে পারতো না, জাহাজ তলায় যেত। হাজার হাজার হাজি এই হজ করতে যে এই নদীতেই শেষ হয়ে গেছে। জীবনে রিস্ক নিয়েই সে সকল হাজিরা হজ করার জন্য যেত। বুঝেন তাদের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বতের আগুন তাদের দিলের মধ্যে কী রকম জলমল করত, যে এত বড় রিস্ক নিয়ে তারা সেখানে চলে যেত। কেউ তো রমজানের শেষে রওনা দিত, কেউ শাওয়ালের শুরুতে রওনা দিত। আমাদের দাদা পীর শাইখুল ইসলাম কুতুবে আলম হযরত মাওলানা শাহ হযরত মাওলানা
হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই নকশে হায়াত কিতাবে লেখছেন, শাওয়ালে রোজার পরে রওনা দিছি। ওনার বাবা আউলাদ রসুল সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই পুরা পরিবার নিয়ে মদিনায় চলে যাবেন। শাওয়ালে রওনা দিছি, পৌঁছতে 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 একেবারে হজের জিলহজ মাসে যেয়ে পড়ছে। অভাবের সংসার ছিল, অনেক বাচ্চা কাচ্চা ভাই বেড়াদার ছিল, সব নিয়ে তিনি রওনা দিয়েছেন। জিলহজ করছেন, তারা হিজরত করছেন দেশ থেকে। কিন্তু তার বাবা ছিল এক বুজুর্গ, তার বাবা ছিলেন তৎকালীন নকশবন্দিয়া তরিকার মুরিদ, নকশবন্দিয়া তরিকার বুজুর্গ শাহ ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদের খলিফা। স্কুলের হেডমাস্টার ছিলেন তার বাবা। বাঙ্গরমৌ স্কুল একটা আছে, বাঙ্গরমৌ স্কুলের তিনি হেডমাস্টার ছিলেন। কিন্তু নকশবন্দিয়া তরিকার তৎকালীন বুজুর্গ শাহ ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদের খলিফা ছিলেন তার বাবা। অন্তর্দৃষ্টি ছিল, এই জন্য তার বাবা তাকে বলছেন, সবাই হিজরতের নিয়ত করো, ভারত থেকে আমরা একবারে চলে যাচ্ছি, আমাদের আদি নিবাস মদিনায় চলে যাচ্ছি। কিন্তু হুসাইন আহমদ তুমি শুধুমাত্র হিজরতের নিয়ত করো না। কারণ তিনি জানতেন এই ছেলে আবার ভারতবর্ষে তার আসতে হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের আবার নেতৃত্ব দিবে, ইংরেজ খেদাও আন্দোলনের এখানে রাজনীতি আন্দোলনের মধ্যে সে প্রথম সারিতে থাকবে। এই জন্য বলছে তুমি হিজরতের নিয়ত করো না। আজীব ছিলেন, অন্তর্দৃষ্টি সম্পর্ক, কলন্দর হারসি গুইয়া টিটা গুইয়া। আল্লাহর সাথে যার সম্পর্ক তারা যেটা বলেন তারা দিব্যি চোখে বলেন। এই জন্য তারা ওই 3 মাস আগে রওনা দিচ্ছেন, বুঝতে বুঝতে কত সময় লাগছে। আর আমরা যারা হজ করি হাওয়ার মধ্যে হজ করে চলে আসি। কিসের মধ্যে ভাই? হাওয়ার মধ্যে হজ করে চলে আসি। এয়ারপোর্টে যাই, বিমানে উঠি, সেখানে নামি, আবার এসি গাড়িতে আমাদেরকে নেওয়া যায়, সুন্দর হোটেলে থাকি, 3 বেলা খাবার খাই, তারপরে সময় মতো হারাম শরীফে যাই, হারামে মক্কা, হারামে মদিনা যাই, কিছু ইবাদত বন্দি করি, আবার চলে আসি। মিনা, আরাফা, মুজদালিফা গাড়ির উপর যাই। অথচ আগের মানুষ এইগুলো কিচ্ছু ছিল না ভাই, হেঁটে 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 তারা সব কিছু করছে। কি কষ্ট করে তারা হজ করলেন। এই জন্য ওই সময়ের হাজি এই সময়ের গাজির চেয়েও বেশি দামি। ওই সময়ের হাজির মধ্যে একজন হাজি ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ। তার অন্তরটা আল্লাহর মহব্বতের আগুনে ভরা ছিল, এই জন্য সব বড় বড় আলেমরা তার মুরিদ ছিলেন। হযরত মাওলানা কাসেম নানতুবি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী, এরা সব হাজি সাহেবের মুরিদ ছিলেন। হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি। হাজি সাহেব বললেই তাকে বুঝে দিতেন। হাজিতে এমন হওয়া দরকার যার অন্তরে আল্লাহর মহব্বতে, খানায় কাবার আজমতে, মক্কা মদিনার আসরাতে ভরপুর হয়ে থাকে, এমন হাজি হওয়া দরকার। আর নির্বাচনের আগে অনেক হাজি দেখা যায় না এই দেশের মধ্যে? অনেক হাজি দেখা যায়, বাপটাই অন্যরকম। এই জন্য হজটা ওই সময় 3 মাস চাইত। আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের সময়টা 3 মাস, নির্দিষ্ট 3 মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। আমরা শুধু হজ করি, জিলহজে রওনা দিই অথবা জিলকদের শেষ দিক দিয়ে রওনা দিই, বা সেখানে চলে যাই। এবং মক্কায় ঢুকার, সারা পৃথিবী থেকে মক্কা দিয়ে ঢুকে, মোট 5টা রাস্তা আছে। কটা রাস্তা ভাই? আল্লাহ রসুল 5টা রাস্তা দেখাইছে। ওই অঞ্চলের মানুষ এখানে আইসা এহরাম বাঁধবে, এরপরে এহরাম বাঁধলে হবে না, এর আগে এহরাম বাঁধতে পারবে, তার বাসার থেকে এহরাম বাঁধতে পারবে, কিন্তু তার সর্বশেষ অপশন যেখানে আইসা তার এহরাম বাঁধতেই হবে। এরকম 5টা পয়েন্ট দেখাইছে। এগুলোকে বলা হয় মিকাত। আমরা যারা এশিয়া মাইনরের মধ্যে বসবাস করি, বাংলা, পাক, ভারত উপমহাদেশে যারা বসবাস করি, আমরা আছি খানায়ে কাবার পূর্ব দিকে আছি। কোন দিকে আছি ভাই? পূর্ব দিকে আছি। এই জন্য আমাদের মিকাত হলো, যেখানে এহরাম মানতে হবে, আমাদের মিকাত হলো
কারনুল মানাজিল। কারনুল মানাজিল হজে যখন যাওয়া হয় তখন যে সমস্ত বিমানের পাইলটটা দক্ষ বা ইসলামের চর্চা করে, ইসলামের দীক্ষায় দীক্ষিত, মানে ইসলামে সে তার জীবন পরিচালনা করে, আর আগের থেকেই সাউন্ড দেয় যে সামনে কারনুল মানাজিল আসতেছে, মিকাত আসতেছে, আপনারা যারা ইহরাম বাঁধেন নাই এখন তারা ইহরাম বেঁধে নেন, এভাবে বলে দেয়। ইহরাম যখন বাঁধা হয় তখন অনেক নিষিদ্ধ কাজ আছে। আগে অনেক কাজ জায়েজ ছিল, ইহরাম বাঁধার পর এই কাজগুলো এখন নিষিদ্ধ হয়ে যায়। হজের এহরাম শুধু কাপড় না, কিন্তু আমরা মনে করি এহরাম মানে হলো কাপড় না। এহরাম বলা হয় নিয়তের সাথে তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা নিয়তের সাথে, তাহলে আপনার হজের নিয়ত হতে পারে, ওমরার নিয়ত হতে পারে। হজ বা ওমরার নিয়তে তালবিয়া পড়লে এহরাম বাঁধা হয়ে যায়। আর যেটা পরি এটা হলো এহরামের কাপড় পরি। ধরেন কারো কাছে কাপড় নাই, সাদা কাপড় নাই, তার অন্য কাপড় আছে, সে অন্য কাপড় পরতে পারবে, কিন্তু সাদা কাপড় পরা এটা সুন্নত, এটা ভালো, মুস্তাহাব, ভালো, কিন্তু এটা ছাড়াও অন্যটা পরতে পারবে। এক কথায় সেলাই ছাড়া কাপড় পরতে হবে। তো এহরাম বাঁধার পরে অনেক কিছু নিষিদ্ধ আছে হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে, ওলামারা লিখছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লম্বা কথা, অনেক নিষিদ্ধ জিনিস আছে। কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা 3টা নিষিদ্ধের কথা বলবেন। কয়টা নিষিদ্ধের কথা বলবেন? 3টা নিষিদ্ধের কথা বলবেন। আল্লাহ বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টা মাসের জন্য কেউ যদি হজে বের হয় তখন 3টা কাজ থেকে তার বেঁচে থাকতে হবে বিশেষভাবে। এক, ফালা রফাসা, ধরেন 3টা মাস সে তার স্ত্রীকে নিয়ে বেরোইছে যে আমরা আগে বাগে হজ করার জন্য চলে যাব, আগে বাগে যাব, বাই রোডে যাব, অথবা হাওয়াই জাহাজে যাব, বিমানেই যাব, কিন্তু আমরা আগে বাগে যাব। দেশগুলোতে, বিভিন্ন কান্ট্রিগুলোতে অনুমতি দেয়, আমাদের দেশে অনুমতি দেয় না। আমাদের দেশে শাওয়ালের মাসে আপনি হজে যেতে পারবেন না, একটা টাইম আছে, ওই টাইম থেকে প্রথম যাওয়া শুরু করে। আমাদের দেশে আর কয়েকটা দেশে অনুমতি দেয় না, কিন্তু আরবের বিভিন্ন দেশগুলোতে এরা আগের থেকে অনুমতি দিয়ে দেয়, এরা রমজানের পর থেকে হজে চলে যায়। আমি অনেক মিশরীদেরকে দেখছি, অনেক ইয়ামানিদেরকে দেখছি, জিজ্ঞেস করছি কাম মুদ্দাতে না কাম তাহিনা, কত বছর, কত মাস ধরে, কতদিন ধরে এখানে থাকেন? সালাসা, 3 মাস ধরে আস, মানে সে একেবারে রোজার থেকেই, রোজার পরের থেকেই সে হজে চলে আস, পড়ে গেছে, মসজিদের ভিতরে থাকে। ওদেরকে দেখে হতভম্ব হয়ে যায় যে তাদের ইমানি মজবুতি কত বেশি, যে তারা 3টা মাস ধরে মসজিদে পড়া আছে। এরকম অনেক লোকের সাথে আমার প্রতিদিন তাদের সাথে বিকালবেলা বসা হইতো আসর পর, কারণ ওখানে আসর নামাজ আগে, 3:30 আসর নামাজ, তখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত লং সময় একটা তফ করে এসে ওখানে বসে জিরাইতাম উম্মে হানির ওই স্থানে যেখান থেকে আল্লাহ রসুলের মেরাজ শুরু হয়েছে, নবীজি মেরাজ সেখান থেকে শুরু হয়েছে। ওখানে বসতাম, সেখানে বিভিন্ন ওলামারা বসত, বিভিন্ন দেশের বসতাম, তাদের সাথে আলোচনা করতাম। 3 মাস ধরে তারা এখানে পড়া, কোথায়, কোনো হোটেল না, মসজিদের মধ্যে ওখানে বসা, ছোট্ট একটা ব্যাগ নিয়ে বসে। খানার সময় আসতো, বাইরে যা খানা খায়, হোটেলের থেকে কিছু খানা খেয়ে এসো। আপনি তাদের চেহারার দিকে তাকাবেন, চেহারায় বুঝবেনই না যে তাদের অন্তরের মধ্যে এইভাবে ঈমান কাজ করে। আউলা জাউলা, আমাদের মতন ফ্যাশন কিছু নাই, স্মার্ট না। সেদিন আমাদের শেখ মুহিউসসুন্নাহ শাহ মাহমুদুল হাসান জাত্তাবের হজরতের খোলাফাদের ইজতিমা হয়েছে। হজরতের খলিফা যারা, তাদের একটা ইজতিমার মধ্যে হজরত বলছেন, এখন স্মার্ট যুগ চলতেছে, সব স্মার্ট হয়, কাপড়ে স্মার্ট, জামায় স্মার্ট, টুপি দিয়ে স্মার্ট,
চলনে বলনে সব স্মার্ট হয়, কিন্তু আসলে হওয়া দরকার হলো তাকওয়ার যুগ। তাকওয়া, আল্লাহকে ভয় করার এই যুগটা হওয়া দরকার। স্মার্ট, তিনি আমাদেরকে বলতেন স্মার্টের দিকে না গিয়ে তাকওয়ার দিকে অগ্রসর হোক। কাউকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করা যাবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে। কেউ রাজি হোক কেউ না হোক, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। তো ওখানে তাদেরকে দেখলাম এবারে 3 মাস ধরে পড়া। ধরেন কেউ 3 মাস ধরে তার স্ত্রী, এর মধ্যে একজন ডাক্তার, তাকে জিজ্ঞাসা করলাম তার স্ত্রীও সেখানে আছে ভিতরে মক্কায়, এক সাইডে তার স্ত্রী থাকে, স্ত্রীর সাথে তার ছেলেও আছে, ডাক্তার ইয়ামান থেকে আসে, তার ছেলে এবং তার স্ত্রী আরেক সাইডে। মাঝে মাঝে ছেলে আসছে দেখা করতে, তা আমাকে বলে হ্যাঁ তাই বিনি আমার ছেলে। তো বেচারা মাঝে মাঝে আমার ফোনও দিত। ফের দেখলাম যে তারা সেখানে 3 মাস ধরে অবস্থান করে। এখন দেখেন 3 মাস ধরে স্ত্রীর সাথে সেখানে হজে আসছে। এখন স্ত্রীর সাথে কেউ যদি তার অন্তরঙ্গ কিছু কথা বলতে চায়, আল্লাহ বলেন ফালা রফাসা। স্ত্রীর সাথে, স্বামী স্ত্রীর সাথে সেই মধুর সম্পর্ক, মধুর কথা এখন বলা যাবে না। হজের মধ্যে অনেক কাজ নিষিদ্ধ, এর মধ্যে একটা কাজ হলো ফালা রফাসা। স্ত্রীর সাথে গেছো ভালো কথা, কিন্তু এখন কোনো এই ধরনের কোনো আলাপ আলোচনা এখন হবে না। যেটা জায়েজ ছিল ইহরাম বাঁধার পরে, এখন আর এই আলোচনা করা যাবে না। অনেক হাজিরা স্ত্রীদেরকে নিয়ে মক্কায় ঢুকে, মদিনায় ঢুকে হজের মধ্যে চলতে থাকে, আর পরস্পরে মিষ্টি মধুর কথা বলতে থাকে। না, কথা বলা যাবে, এই ধরনের কথা বলা যাবে না যেটা অস্থিরতা তৈরি করে পরস্পরের মধ্যে, এই ধরনের কথা বলা যাবে না। 1 নম্বর ফালা রফাসা। যদি স্ত্রীর সাথে কথা বলা নাই যায়, অস্থির কথা বলা নাই যায়, তাহলে অন্যের সাথে তো অস্থির কথা বলার তো কোনো সুযোগই নেই। কথা ঠিক না বেটি? কোনো সুযোগই নেই। উমরার সময়, হজের সময় কোনো সুযোগই নেই। দ্বিতীয়, ওয়ালা ফুসুকা। হজ চলাকালীন, ইহরাম চলাকালীন, উমরা চলাকালীন ওয়ালা ফুসুকা, কোনো রকমের আল্লাহর বিধান অমান্য করা যাবে না, ফাসিকি করা যাবে না, আল্লাহর বিধান অমান্য করা যাবে না। ওখানে বসেন না, যেখানে আসেন না ওখানে বসেন। এই যে ডিঙ্গিয়া ডিঙ্গিয়া আসা, ওখানে বসে যান না, বসে খালি থাকলে আপনি পিছনে বসেন, পরে যখন নামাজ দাঁড়াবে তখন আসবেন। টপকায় টপকা আসার দরকার নেই। হাদিস শরীফে আসছে কেউ যদি টপকায় টপকায় আসে তাহলে সেই জন্য জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এইগুলোর থেকে বাঁচা দরকার নিজেকে এবং নিজেদেরকে। এই জন্য বসে পড়বেন এক জায়গায়, যখন নামাজের কাতার দাঁড়াবে তখন ফাঁকের মধ্যে অটোমেটিক সবাই গ্যাপ পূরণ করে নেবে। এখন প্রথম কথা বললাম যে অস্থির কথা বলা যাবে না, আল্লাহ বললেন। দ্বিতীয় বললেন ওয়ালা ফুসুকা, হজকালীন সময়ে আল্লাহর বিধান অমান্য করার কোনো সুযোগ নেই। হজকালীন চলে আল্লাহর প্রতিটা বিধান। দেখেন হজ করতে গেছে, নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, এমন হাজিও আমি দেখছি। হজ করতে গেছে, আসরের নামাজও পড়েনি, এমন হাজিও আমরা দেখছি। আচ্ছা বলেন তো, হজের থেকে নামাজের দাম বেশি না কম? বলেন, হজের থেকে নামাজের দাম বেশি না কম? বেশি। অথচ সে হজ করতে গেছে, সে আল্লাহর বিধান অমান্য করছে, সে নামাজ পড়েনি। এই জন্য আল্লাহ তাআলা এগুলো কোরআনে কারিমে বলছেন। কোরআনে কারিমে এক একটা শব্দ বিশ্লেষণ যদি ওলামারা করেন, ওলামার হয়রান হয়ে যাবে। এত শব্দের, একটা শব্দের ভিতরে এত কথা কীভাবে বলছেন আল্লাহ? আল্লাহ পরে বলেন ওয়ালা জিদাল ফিল হাজ্জি, হজের মধ্যে জিদাল, ঝগড়া করো না। হজের মধ্যে মানুষের অনেক ঝগড়া হয়, কথায় কথায় মাথা গরম থাকে। মক্কা এমন এক জায়গা, এখানে অটোমেটিক মানুষের মাথা গরম হয়ে যায়। হজের মধ্যে যত সাইলেন্ট থাকা যায়, যত সাইলেন্ট থাকা যায়, তারপরে হয়ে যায়। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এখানে লিখছেন, हज में किसी से झगड़ा हो जाता है तो उसका असर ज़िंदगी भर रहता है। যদি কেউ হজের সাথে, হজের মধ্যে কারোর সাথে ঝগড়া হয়, তাহলে হজ থেকে ফেরত এসে সারা জীবন তার সাথেও ঝগড়াটে মন ভাব থাকে। আবার दोस्ती हो जाती है तो उसका असर भी हमेशा रहता है। আর কারোর সাথে হজের সময় খুব বন্ধুত্ব হয়ে যায়, তো এই বন্ধুত্বটা সারা জীবনই থাকে।
इसलिए हज के सफ़र में साथियों से बनाए रखे, बिगाड़े नहीं। এই জন্য হজরের সাথে সাফিদের সাথে কোনো রকম চলা, বরদাস্ত করে চলা, সাথীদেরকে বরদাস্ত করা, বিগাড়ে কে নেই, তাদেরকে বিগড়ানো না। কিছু বলছে শুনে বাস উত্তর না দেওয়া, সামনে আগানো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন 3টা কাজ করা যাবে না। ওয়ালা রফাসা, স্বামী স্ত্রী পরস্পরের অন্তরঙ্গ কথা বলা যাবে না। ওয়ালা ফুসুকা, এবং আল্লাহর বিধানগুলো হজ আদায় করার সময় যেন কোনো বিধান লঙ্ঘন না হয়, এইদিকে খুব লক্ষ্য রাখতে হবে। ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজের মধ্যে কোনো রকমের কোনো ঝগড়া তর্ক বিতর্কে যাওয়া যাবে না। বিশেষ করে যারা হজে যায় তারা মাযহাবের বিতর্কের মধ্যে পড়ে। হজে গেলে মাযহাবের বিতর্ক, হানাফি মাযহাবের এই দেগার, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি, তাদের এক একটা মাযহাব এই। তো সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবে ফলো করবেন। তারা শাফি মাযহাবের অনুসারী, শাফি মাযহাবকে ফলো করবে। এখন হানাফি আলেমরা, আমাদের দেশের হানাফি আলেমরা, এরা সবাই হজে যায়, সেখানে তাদের মধ্যেও বিতর্ক হয়। এক মাযহাবের আলেমদের মধ্যেও কোনো কোনো মাসলায় দ্বিমত, 3 মত, 4 মত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার করণীয় কোনটা হবে? এই যে আমাদের এখানে যে আসছিলেন আমাদের মসজিদে আউলাদ রসুল সৈয়দ সালমান মনসুরপুরি দামাত বরকাত, তার সাথে আমার ওখানে মক্কা শরীফে দেখা হয়েছে। তো তিনি সেখানে বয়ান করতেছিলেন, সেখানে তিনি বলতেছিলেন कि तुम अपने गांव में, अपने इलाका से जिन उलमा के मसाइल पर एतमाद रखते थे, यही भी उस उलमा के मसाइल पर एतमाद रखो। হজে আসছো, তোমার দেশের আলেমরাও বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, তুমি দেশে থাকতে যে আলেমের কথা অনুযায়ী তুমি, মাসলা অনুযায়ী তুমি চলতা, সে আলেমের কথা অনুযায়ী এখানেও চলো, বাস এটাই নিরাপদ। সেখানে যে বিতর্ক করলে হবে না, এটাই নিরাপদ। আপনি যদি বুঝেন যে আলেমের কিতাব মুতালা করে, এই আলেমের মধ্যে এলেম আছে, আন্দাজে ফাও বগ মারে না, রাজমা মিল গায়ের আন্দাজে মারে না, তাহলে আপনি যাকে এরকম মনে করবেন সে যেই হোক, আপনার পছন্দ নাও হইতে পারে, আপনার তরিকার নাও হইতে পারে, আপনার দলের নাও হইতে পারে, কিন্তু আপনি বুঝেন যে তার ভিতরে এলেম আছে, তার ওই মাসাল্লা অনুযায়ী আপনি সেখানে চলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা জিদাল ফিল হজ, হজের মধ্যে ঝগড়া করা যাবে না। মাযহাব নিয়ে বিতর্ক কোনো ক্রমেই হজের মধ্যে করা যাবে না, কোনো ক্রমেই করা যাবে না মাযহাব নিয়ে বিতর্ক। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, আল্লাহ বলেন যে তুমি যেই কাজটা করো, যেই ভালো কাজটাই করো, ইয়ালামুহুল্লাহ, হজের মধ্যে তুমি ছোট বড় যত আমল করো সব কিছু আল্লাহ তাআলা দেখেন। সব কিছু কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। হজের মধ্যে অনেক, এগুলো তো নিষিদ্ধ কাজ বললাম, হজের মধ্যে করণীয় কাজের মধ্যে আছে, করণীয় কাজের মধ্যে আছে তওয়াফ করা, করণীয় কাজের মধ্যে আছে খানায় কাবার সামনে রেখে নামাজ পড়া, করণীয় কাজের মধ্যে আছে খানায় কাবার দিকে শুধু তাকায় থাকা, কোরআনে কারীম তেলাওয়াত করা, মদিনায় গেলে দুরূদ শরীফ বেশি করে পড়া, আর সবচেয়ে বড় করণীয় হলো হজের মধ্যে তালবিয়া পড়া। কি পড়া ভাই? তালবিয়া পড়া। আমার সাথে পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা হলো হজের মূল কাজ। হজের যত কাজ আছে এইটা হলো হরদম, এটা সবচেয়ে বেশি করা, কিন্তু আমরা এই ব্যাপারে খুব উদাসীন। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যে ভালো কাজ করো আল্লাহ তাআলা সেটা জানেন। ওয়া তাযাওয়াজু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, আল্লাহ এখানে বলতেছেন যাওয়ার সময় হজের যে খরচাটা আছে খরচাটা লগে করে নিয়ে যাও। ইয়ামানিরা, রাসূলুল্লাহর যুগে ইয়ামান দেশের মানুষরা এরা একেবারে খালি হাত যেত হজে যায়, সেখানে মানুষের কাছে ভিক্ষা চাইত, সেখানে মানুষের কাছে ভিক্ষা চাইতো। আল্লাহ বলে যে না, তাযাওয়াজু, তোমরা তোমাদের পাত্রীও নিয়ে যাও, যে খরচা লাগে ওই খরচাটা লগে করে নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, কেননা এই খরচাটা লগে নিয়ে গেলে ফায়দাই হবে যে মানুষের কাছে হাত পাততে হবে না। মক্কায় গিয়ে যাবো তো আল্লাহর কাছে হাত পাওয়ার জন্য, মানুষের কাছে হাত পাতবে কেন?
মসজিদে তো আসি তো আল্লাহর কাছে যাওয়ার জন্য, মানুষের কাছে কি যাওয়ার জন্য আমরা আসি মসজিদে? এই জন্য অনেক মানুষ আসে, আইসা বলে যে আমাকে বলে দেন, আমার এটা লাগবে ওটা লাগবে একটু বলে দেন। আমি বলি যে আপনারটা আপনি নিজেই বলেন, আপনারটা আপনি নিজেই বলেন। এই জন্যই বলেন যে মসজিদে তো আসা হয় আল্লাহর কাছে চাওয়ার জন্য, গায়রুল্লাহ থেকে চাওয়া বন্ধ কইরা মসজিদে তো আসা হয় আল্লাহর কাছে চাওয়ার জন্য। এখানে আপনি এই অনৈতিক কাজটা আমার দ্বারা কেন করান? আপনার যদি একান্তই দরকার হয় নিজে দাঁড়ান, নিজে বলেন যে ভাই আমি অভাবগ্রস্ত, আমাকে একটু সহযোগিতা করেন। এটা নিয়ম, এটা উসুল। আমরা 20 বছর ওলামাদের পাও টিপছি, ওস্তাদদের খেদমত করছি, তারপর আমরা দিন শিখছি। আমাদেরকে দিন শিখাইতে কেউ আইসেন না, আমাদেরকে কেউ দিন শিখাইতে আইসেন না। দিন আমরা পুরোপুরি শিখে এখানে আসি। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। দিনের দরদ আমাদের মধ্যে যেটা আছে, আপনাদের কারো মধ্যে দিনের দরদ এরকম নেই। ওলামাদের মধ্যে দিনের যে দরদ আছে, এরকম দরদ গায়রে আলেমের মধ্যে সেই দরদ নেই। আপনি যত বড় পরেজগার হন না কেন, আপনি যত বড় দানশীল হন না কেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। আল্লাহ বলেন যে তোমরা যখন হজে যাবা তো তোমরা তোমাদের পাথেয়, তোমরা তোমাদের খরচা লগে করে নিয়ে যাও। কারণ ইয়ামানিরা নবীজির যুগে তারা কি করতো, পাথেয় সারা মক্কায় আসতো আর মানুষের কাছে হাত পাতত। কত বছর আগে কোরআন নাজিল হয়েছে, সেই সময় থেকে আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছে। এই পাথেয় নিয়ে যাওয়ার ফায়দা কি? ফায়দা হলো এই যে সওয়াল করতে হবে না। আল্লাহর ঘরে আসছি, আল্লাহর কাছে যাওয়ার জন্য আসছি। আল্লাহর ঘরে আসছি, আল্লাহকে ভয় করার জন্য আসছি। আল্লাহর ঘরে আপনি গায়রুল্লাহ যত ভয় দেখেন না কেন, ভয় দেখে আপনি কিছু করতে পারবেন না। কথা ঠিক না বেটি? আল্লাহর ঘরে আসছে আল্লাহকে ভয় করার জন্য। আপনি যত বড়ই ভয় দেখেন না কেন, আপনার ওই ভয়ের 5 পয়সা করে দাম নাই। এটা আল্লাহর ঘর, আল্লাহকে ডরায় কথা বলি। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন যে তোমরা যারা বুদ্ধিমান, তোমরা এই বিষয়টা ভালো করে বুঝো যে হজ করতে আসছে আল্লাহর সাথে সম্পর্ক করতে, এই জায়গায় যখন মানুষের কাছে হাত পাতে, মসজিদে আসে আল্লাহর কাছে সম্পর্ক করতে, এই জায়গায় যদি মানুষের কাছে সে হাত পাতে, তাহলে এই বিষয়টা তোমরা ভালো করে বুঝো। ইয়া উলিল আলবাব, লুব্বুন এর অর্থ হল আকল। উলুল আলবাব আকলওয়ালা মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, জ্ঞান দীপ্ত মানুষ যারা, তারা এটা ভালো করে বুঝো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তবে আল্লাহ বলেন তোমাদের কোনো গুনাহ হবে না। তোমরা যদি হজের মধ্যে আল্লাহর কাছে কিছু রিজিক চাও, তাহলে কোনো গুনাহ হবে না। আল্লাহর কাছে যদি কোনো রিজিক চাও, তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না। মতলব এখান থেকে ওলামারা লিখেন, কেউ যদি হজ করার সময় তার কিছু ব্যবসার সামানা লয় করে নিয়ে যায়, হজ করার সময় ব্যবসার সামানা লয় করে নিয়ে গেছে, হজের ফাঁকে ফাঁকে সে তার তসবি বিক্রি করে, সে তার আতর বিক্রি করে, সে তার জায়নামাজ বিক্রি করে, সে তার জুব্বা তোপ বিক্রি করে, এরকম যদি কিছু বিক্রি করে, ফালা জুনাহ আলাইকুম, তোমাদের কোনো সমস্যা নেই। ব্যবসা বাণিজ্য তিজারতের মধ্যে, হজের সফরে তিজারত জায়েজ, ব্যবসা বাণিজ্য জায়েজ। এটাই বলছেন ওয়ালাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সেখানে তোমাদের রবের কিছু রুজি, কিছু অনুগ্রহ যদি তোমরা চাও, এটা কোনো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ, আমি এমন অনেক আরবদের দেখছি, গরিব আরব, তারা হজে আসছে, এই এক প্রান্ত থেকে ইয়ামান থেকে আসছে, এই ইরাক থেকে আসছে, গরিব সেখানে আসছে, হজ করার জন্য আসছে, সেখানে তিজারত করতেছে, কিছু সামানে আছে, ওই সামানাগুলো বিক্রি করতেছে। এটা যায় আছে, এটা দুরুস আছে, কোনো সমস্যা নেই। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশরিল হারাম। দেখেন আরাফার ময়দান থেকে সবাই চলে যায় মুজদালিফার দিকে। কোথায় চলে যায়? মুজদালিফার দিকে চলে যায়। মুজদালিফা যখন যায় তখন ওখানে একটা পাহাড় আছে, মাশআরে হারাম, পাহাড়ের নাম হলো মাশআরে হারাম, জাবালে কুজা, মাশআরে হারাম। ভালো আলেম না হলে সে বুঝবেই না মুজদালিফা এই পাহাড়টা কোথায় আছে। এই পাহাড়ের পাশ দিয়ে যখন যাওয়া হবে, তখন আল্লাহ তাআলার বিশেষ নির্দেশ যে সবসময় তো তালবিয়া পড়বা, কিন্তু এই মাশআরে হারামের পাশ দিয়ে যখন যাবা, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, এই পাহাড়ের পাশ দিয়ে যখন যাবে তখন তালবিয়ার পরিমাণ বাড়ায় দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু
ভালো দক্ষ আলেমের সাথে না গেলে তখন দেখা যায় যে পাহাড়টা কোথায় আছে, পাশ দিয়ে যাচ্ছে, সে তালবিয়া পড়তেছে, সেখানে বসে আছে কিন্তু তালবিয়া পড়তেছে। সেখানে তার মাধ্যমে গেলে তখন বোঝা যাবে যে এই পাহাড়টা এখানে আছে। ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। আল্লাহ তাআলা বলেন যে এখানে আইসা আল্লাহর কথা খুব স্মরণ করো, বেশি বেশি করে তালবিয়া পড়ো। মুজদালিফায়, আরাফা থেকে মুজদালিফা গিয়ে বেশি বেশি করে তালবিয়া পড়ো, মাশআল্লাহ হারামে গিয়ে বেশি বেশি করে তালবিয়া পড়ো। তবে এর আগে এই সম্পর্কে তোমরা অনভিজ্ঞ ছিলে, মানে জাহিলিয়াতের যুগের মানুষ এটা জানতোই না এখানে এসে তালবিয়া পড়তে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তালবিয়ার কথা বলছেন, জাহিলিয়াতের যুগে কেউ জানতোই না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন যে আগে না জানলেও এখন জানছো, এখন আমল করো। সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। ওই যখন আরাফার ময়দানে যখন থাকবে তখন ওয়াস্তাগফিরুল্লাহ, আরাফার ময়দানে ইস্তিগফার বেশি বেশি করে করো। আরাফার ময়দানে কোন জিনিস বেশি বেশি করে করা ভাই? ইস্তিগফার বেশি বেশি করে করো। আরাফার ময়দান, হজের মধ্যে বড় কাজ হলো উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। এটার টাইমটা হলো, আরাফায় অবস্থানের টাইমটা হলো জাওয়ালের পর থেকে 9 তারিখ, ঈদের আগের দিন 9 তারিখ দুপুরে জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, এবং মাগরিবের পরে সামান্য কিছু সময়, এই হলো মূলত টাইম। এই টাইমের মধ্যে বিশেষ আমল হলো ইস্তিগফার। যদি কেউ হজে যান, তাহলে আমি আপনাদেরকে বলবো, যদি কেউ হজে যান তাহলে আরাফার ময়দানে আপনি আপনার তাঁবুতে থাকবেন না। তাঁবুতে থাকলে আপনার গল্প গুজবে সময় নষ্ট হবে, কিংবা রেস্ট করতে করতে আপনার সময় নষ্ট হবে। আরাফার ময়দানে আপনি তাঁবু থেকে যত দূরে থাকতে পারবেন, যত পাহাড়ের কাছে যেতে পারবেন, যত খোলামেলা জায়গায় যেতে পারবেন, ততই আপনি ইবাদতে মগ্ন থাকতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ। আরাফার ময়দানে যেখানে মানুষ থাকে ওই এরিয়ার ভিতরেই তোমরা থাকবা, কিন্তু ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করবা। ইন্নাল্লাহ গফুরুর রহিম। হজ মূলত হয় গুনাহ মাফের জন্য। সেখানে যদি তুমি ইস্তিগফার পড়ো, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে আল্লাহর জন্য হজ করবে, অশ্লীল কাজ করবে না, কোনো আল্লাহর বিধান লঙ্ঘন করবে না, অমান্য করবে না, সে যখন বাড়িতে লোটে ফেরত আসে, সে যেন ওই দিন ফেরত আসলো যে দিন সে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার মায়ের পেট থেকে বের করলে যেমন নিষ্পাপ হয়, সে হজ করে বাড়িতে আসলে সেরকম নিষ্পাপ হয়ে ঘরে আসলো। সুবহানাল্লাহ। এই হজের আলোচনা সামনে শুক্রবারও ইনশাআল্লাহ হবে, চলতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঘোষণা দিয়েছিলাম, একটু বসেন, উঠেন না, একটু বসেন। ঘোষণা দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার এক ছাত্র, সে আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের হেফজোর শেষ পৃষ্ঠা আমাদেরকে এখন শোনাবে। কোরআনে কারীম শোনার একটা আদব আছে। আদব হলো এই, যখন কোরআনে কারীমের তেলাওয়াত শোনা হয় তখন এই নিয়তে শোনা যে আল্লাহর কালাম পড়া হচ্ছে, আল্লাহর কালাম পড়া হচ্ছে। সুতরাং এক ধ্যানে, একাগ্র চিত্তে, দিলের কানটা খুলে শোনা, যাতে এর দ্বারা আল্লাহ তাআলার মহব্বত নিজের অন্তরে পয়দা হয়। আল্লাহর কালাম শুনে আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়, এবং এর দ্বারা আল্লাহর প্রতি যেন আগ্রহ, ভালোবাসা আরও বৃদ্ধি পায়, এই নিয়তে শোনা। এই জন্য কোরআন তেলাওয়াতের সময় দুনিয়াবি কাজ না করা। মুখস্থ করার সিস্টেম হলো, মুখস্থ করার সিস্টেম হলো প্রথমে 30 নম্বর পারা থেকে শুরু হয়। শুরু থেকে মুখস্থ করে না, এটা একটা কৌশল। মুখস্থ করার সিস্টেম হলো 30 নম্বর পারা থেকে 30, 29, এভাবেই করতে করতে 21 পর্যন্ত আসে। শেষের 10 পৃষ্ঠা মুখস্থ করে 21 পর্যন্ত আসে। এরপরে আবার একের থেকে ধরে, 1 থেকে নিয়ে একেবারে 20 পর্যন্ত যায়। তাহলে এখন
20 নম্বর পারার শেষ পৃষ্ঠা, 20 নম্বর পারার শেষ পৃষ্ঠা হবে। তাহলে মোটামুটি তার একেবারে আলহামদুলিল্লাহ পুরা কোরআনের প্রতিটা পৃষ্ঠায় তার পড়া হবে, পুরা কোরআন তার মুখস্থ হবে। খুব ধ্যানে আমরা শুনি। ومنهم من خسفنا আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চা মানুষ এতগুলো মানুষের সামনে মুখস্থ শোনানো কষ্ট, কিন্তু অনেক সময় বড় মানুষ একটা আয়সা সামনে একটা বক্তব্য দিতে মানুষের ঘাম বেড়ে যায়।